স্টোরেজ মার্কেটে দেশে বা বিদেশে যেখানেই বলেন না কেন, লেক্সার ইজ ওয়ান অফ দি মোস্ট ওয়েল নোন অ্যান্ড ট্রাস্টেড ব্র্যান্ডস এবং তাদের সবচেয়ে প্রিমিয়াম লাইন অফ এসএসডিজ হচ্ছে তাদের প্রফেশনাল সিরিজটা। সো লেক্সারের প্রফেশনাল সিরিজের NM800 Pro এসএসডিটার হিটসিঙ্ক যুক্ত ভ্যারিয়েন্ট যেটা, এটার একটা ইন ডিটেল রিভিউ নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। ভিডিওতে থাকবে এসএসডিটার বেঞ্চমার্কিং এবং স্টেবিলিটি টেস্ট। তাছাড়া যারা আছেন যে এসএসডিজ এর যেই কমপ্লেক্স টার্মস এগুলোর সাথে পরিচিত না, তাদেরও প্যারা নেওয়ার কোনো দরকার নাই, একদমই সিম্পলের মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করব আজকে লেক্সার NM800 Pro। তবে শুরুতেই বিগ থ্যাঙ্কস টু গ্লোবাল ব্র্যান্ড আমাদের হাতে এই এসএসডিটা সেন্ড করার জন্য। বাংলাদেশের লেক্সার ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর কিন্তু গ্লোবাল ব্র্যান্ড। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আপনারা খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক সাইভেজ। ওকে, তো শুরুতে যদি আমরা বক্সের দিকে চোখ দিই, লেক্সার তাদের প্রফেশনাল সিরিজের বক্সগুলা বরাবরের মতোই খুবই প্রিমিয়াম ডিজাইন করে থাকে। প্রফেশনাল সিরিজ মানে এই বক্সের মধ্যে কিছু গোল্ড টেক্সট থাকবে, বাট এমনিতে ম্যাক্সিমাম বক্সটা হচ্ছে ব্ল্যাক উইথ রেড কালার অ্যাকসেন্ট, খুবই অ্যাগ্রেসিভ গেমারি একটা ভাইব দিচ্ছে, উইচ ইজ এক্স্যাক্টলি হোয়াট দ্য এসএসডি ইজ মেন্ট ফর। ওকে, তো শুরুতেই বলে দেই এই এসএসডিটা কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা এসএসডি। প্রাইসটা নিয়ে একটু পরে আসবো, তবে আসলে এক্সপেন্সিভ এসএসডি বলেই এটাকে Gen 5 এসএসডি ভাবার কোনো কারণ নাই। এটা কিন্তু একটা Gen 4 এসএসডি, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন, কারণ এখনো আমার জানা মতে ম্যাক্সিমাম মানুষ কিন্তু Gen 3 ইউজ করতেছে। সো ওই তুলনায় Gen 4 ইজ স্টিল কোয়াইট টপ নচ। অলরাইট, অ্যাকচুয়াল এসএসডিটা আপনারা আমার হাতেই দেখতে পারতেছেন। এটা কিন্তু ভাই বেশ ভারী একটা জিনিস, কারণ এটার মধ্যে একটা ফুল মেটাল হিট সিঙ্ক অ্যাটাচ করা আছে। অ্যাজ ইউ ক্যান সি, যারা এসএসডি এর আগেও দেখছেন, এক দেখাই বুঝে যাওয়ার কথা যে এসএসডিজ ডোন্ট ইউজুয়ালি লুক লাইক দিস, মানে একদম পুরো রিগড আপ একটা সেটআপ মনে হইতেছে এখানে। এনিওয়েজ, এসএসডিটাকে আসলে প্রথম দেখায় অনেকেই দেখে Gen 5 এসএসডি বলে ভুল করবেন, কারণ এটা আসলে দেখতে অনেকটা ওইরকমই। যারা Gen 5 এসএসডি গুলো দেখে আসছেন, ওগুলো দেখতে কিন্তু অনেকটা এরকমই হয়, খুব বাল্কি হিট সিঙ্ক যুক্ত টাইপের হয়। তবে হ্যাঁ, দিস ইজ আ Gen 4 NVMe। আমি বলবো Gen 4 ইজ স্টিল দি মোস্ট পপুলার হায়ার এন্ড এসএসডি সেগমেন্ট, কারণ আমরা এখনো বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই Gen 3 তেই আছি। সো Gen 3 থেকে Gen 4 অনেকটাই আপগ্রেডেড, অনেকেই Gen 3 থেকে Gen 4 এ শিফট করতেছে। আর তাদের জন্যই বলে রাখতে চাই, এই Gen 4 এসএসডিটার কিন্তু বেশ কিছু ভ্যারিয়েন্টস আছে। আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে 512 জিবির যেই ভ্যারিয়েন্টটা, তার সঙ্গে এটার একটা 1 টেরাবাইট অ্যান্ড 2 টেরাবাইট ভ্যারিয়েন্টও হয়, ইফ আই এম নট রং। আর ক্যাপাসিটি আসলে যার যার নিডস অনুযায়ী, সো ম্যাক্সিমাম মানুষ 1 টেরাবাইট ভ্যারিয়েন্ট নিয়ে যাবে, আই নো, বাট এই 512 জিবি ভ্যারিয়েন্ট যেটা, এটাও কিন্তু একটা গুড অপশন ফর দ্য রাইট পিপল। আসলে এসএসডিজ এর বাইরে থেকে দেখার তেমন কিছু থাকে না, উপরে একটা মোটা হিট সিঙ্ক দেওয়া আছে, যেমনটা আমি অলরেডি বললাম, হাত দিলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, এই আর কি ব্যাপার স্যাপার। এখন এটাকে যদি আমরা চারদিক থেকে আনস্ক্রু করে খুলে নেই, ভিতরে আমরা দেখতে পারবো অ্যাকচুয়াল যেই NM800 Pro এসএসডিটা। এখানে আপনারা একটা থার্মাল কন্ডাক্টিভ স্টিকার দেখতে পারবেন। এই স্টিকারটাকে তুলে নিলেই ভিতরের পিসিবিটা রিভিলড হয়ে যায়। এখানের পিসিবিটা হচ্ছে একটা সিঙ্গেল সাইডেড পিসিবি, অর্থাৎ এটার এক পাশেই শুধুমাত্র চিপগুলো সোল্ডার্ড আছে, অপর পাশটা একদম ক্লিন। আর এখানে দেখা যায় দুইটা মেমোরি চিপ, একটা কন্ট্রোলার অ্যান্ড অফকোর্স একটা DRAM চিপ। এটা আসলে ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াই দিস এসএসডি ইজ আ বিট এক্সপেন্সিভ। তাছাড়া এখানের কন্ট্রোলারটা হচ্ছে ইনোগ্রিটের, মডেল নেম IG5236। এই কন্ট্রোলারটা NVMe 1.4 প্রোটোকল ফলো করছে। এখানে NAND চ্যানেল আছে টোটাল 8টা। তবে এইসব হাবিজাবি র্যান্ডম স্পেক্স এর মানে যারা বুঝতেছেন না, কোনো প্যারা নেওয়ার দরকার নাই, আমরা মূল আলোচনাটায় আসি, যা হচ্ছে এটার রিড রাইট স্পিড টেস্ট, যেটা নিয়ে মোস্টলি সবাই ইন্টারেস্টেড। এখন লেক্সার ক্লেম করছে এই এসএসডিটার রিড স্পিড নাকি ম্যাক্সিমাম 7500 MB পার সেকেন্ড, হুইচ ইজ কোয়াইট হাই, অ্যান্ড অ্যাকচুয়াল Gen 4 প্রোটোকলের একদম টপ এন্ড অফ স্পিড হচ্ছে এটা। তো চলেন আমরা এসএসডিটাকে বেঞ্চমার্ক করে দেখি। কম্পোনেন্টস গুলোকে বেঞ্চমার্ক করার জন্য আমাদের বেঞ্চমার্কিং সিস্টেমের মধ্যে সিপিইউ হিসাবে থাকছে Ryzen 7800 X3D, মাদারবোর্ড থাকছে ম্যাক্সানের B650 ITX eSports, জিপিইউ আছে ম্যাক্সানের 4060 Ti, একটা 1 টেরাবাইটের পিসি পাওয়ারের এসএসডি আছে, দুইটা 16GB 6000 বাসের DDR5 RAM স্টিক্স থাকছে, সবকিছুকে পাওয়ার আপ করছে ডিপকুলের 650D। ও আর এই কিউট কেসিংটা হচ্ছে ডিপকুলের CH160। এবং রিয়েল লাইফ সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড টেস্টে আমরা রিড স্পিড পেয়েছি 7500 এর কাছাকাছি,
আর রাইট পেয়েছি 6700 এন্ড আমি আমার অ্যাজ এক্সপেক্টেড রেজাল্টসই পেয়েছি আপনারা বলতে পারেন। তাছাড়া আরো একটা বিষয় নিয়ে অনেকেই কনসার্ন থাকেন এসএসডির, যা হচ্ছে টিবিডব্লিউ বা টোটাল বাইটস রিটেন। আর এই এসএসডিটার ক্ষেত্রে টিবিডব্লিউ হচ্ছে 500 টেরাবাইটস উইচ ইজ আ লট, সো এটার লাইফ স্প্যান নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকারই নাই। যাই হোক, এখন একটু প্রাইস নিয়ে ডিসকাস করা যাক। অ্যাজ ইউ গাইজ নো, এই মুহূর্তে র্যাম এন্ড এসএসডির প্রাইসগুলো একটু ওঠানামা করতেছে। তো আসলে এই এসএসডিটার কোনো এক্সাক্ট প্রাইস আমি বললাম না, রেঞ্জ যদি বলতে হয় 15,500 টাকা থেকে 16,500 টাকার মধ্যেই আছে এটা। অ্যান্ড অ্যাজ অফ মি রেকর্ডিং দিস ভিডিও মোটামুটি এই প্রাইস রেঞ্জের মধ্যেই আছে এসএসডিটা। তবে আপনারা পারচেস করার আগে অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডে একটা কল দিয়ে জেনে নেবেন লাইভ যে প্রাইসটা আছে। তবে হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে দিস ইজ নট এন এসএসডি ফর দ্য অ্যাভারেজ পিপল। এটা একটু সিরিয়াস ওয়ার্কলোড ওয়ালা পিপলদের জন্যই, কারণ এতে একটা হিট সিঙ্ক রয়েছে। সো এটাতে যথেষ্ট প্রেশার আপনারা দিতে পারবেন, ওভার হিট হয়ে নষ্ট হওয়ার কোনো প্যারা নাই বা ডেটা লস হয়ে যাওয়ার কোনো টেনশন আপনাদের থাকবে না। তাছাড়াও এতে একটা ডেডিকেটেড DRAM চিপ আছে, যে কারণে এই এসএসডিটাতে স্টোর করা যে কোনো ফাইলস আপনারা খুবই ফাস্ট লোকেট করে ফেলতে পারবেন। এটা কিন্তু একটা DRAM ছাড়া এসএসডির মধ্যে আসলে পসিবল না। তো আমার সাজেশন থাকবে, যারা খুব হেভি ওয়ার্কলোডস দিবেন, ভিডিও এডিটরস যারা আছেন, কিংবা যারা কনস্ট্যান্টলি অনেক ফাইলস অ্যাক্সেস করতেছেন, ঢুকাচ্ছেন, বের করতেছেন আপনার এসএসডি থেকে, তারা অবশ্যই একটা DRAM যুক্ত এসএসডি নেবেন। সেই ক্ষেত্রে দিস ইজ আ গুড অপশন। বাট যারা শুধুমাত্র নিজেদের ফাইলস বা ডকুমেন্টস স্টোর করে রেখে দেওয়ার জন্য একটা এসএসডি খুঁজতেছেন, তারা DRAM ছাড়া এসএসডিও নিতে পারেন উইদাউট এনি ইস্যুস। যাই হোক, এই ছিল লেক্সার NM800 Proর একটা ইন ডিটেল রিভিউ। এটার পারচেস লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।